ভিউয়ার্স, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা এবং বর্তমান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজলকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বসে তিনি সবার হাতে হাতে খাম তুলে দিচ্ছেন, অর্থাৎ সকল শিল্পীদের মাঝে ঈদের তৃতীয় দিন তিনি কিন্তু খাম তুলে দিচ্ছেন। তার সঙ্গে এবারের কমিটিতে যারা রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জয় চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি, আরমান সাহেবকে আমরা দেখতে পাচ্ছি, অভিনেতা সনি রহমান সাহেবকে আমরা দেখতে পাচ্ছি, চুন্নু সাহেবকে, এবং সেই ঈদের তৃতীয় দিন তার সঙ্গে আসলে যারা যুক্ত হয়েছিল এই আয়োজনে ডিএ তায়েব যিনি সিনিয়র সভাপতি হিসাবে জয়লাভ করেছিল, তার সঙ্গে নানা পাঠাগার যুক্ত হয়েছিল এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল এই ঈদের তৃতীয় দিনে এই আনুষ্ঠানিকতার মধ্যে অভিনেতা সুব্রত সাহেব যুক্ত হয়েছিল, আরও বেশ কয়েকজনই, জেকি আলমগীর সহ অনেকেই। তো ভিউয়ার্স, আজকে আমরা এই মুহূর্তে ঈদের তৃতীয় দিন এফডিসিতে কিন্তু আমরা যেটি দেখেছি যে মনোয়ার হোসেন দীপজল সাহেব সকল শিল্পীদের জন্য ঈদ গিফট মারফত কিন্তু 10 লক্ষ টাকা তিনি কিন্তু শিল্পীদের মধ্যে বিলিয়েছেন, এবং সেই চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই এক এক করে এসে ঈদের পূর্ণমিলনী অনেকটা বলা যেতে পারে যে ঈদের সেই ঈদ মোবারক জানানো কিংবা ঈদের যে পূর্ণমিলনের যে বিষয়টি রয়েছে সেটির মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু এফডিসিতে সেই অবস্থাটি আমরা এই মুহূর্তে দেখছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্টাডি রুম, অর্থাৎ যেটিকে আসলে শিল্পী সমিতি বলা হয়। তো আরেকটি বিষয় যে আমরা জানি ঈদের ঠিক 2 থেকে 3 দিন আগে মনোয়ার হোসেন দীপজল সাহেবের যিনি বড় ভাই, যিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক এবং পরিবেশক সমিতির সম্মানিত সভাপতি ছিলেন, তিনি পরলোক গমন করেছেন এবং ঠিক তার 4 থেকে 5 দিন পরেই কিন্তু মনোয়ার হোসেন দীপজল সাহেব শিল্পীদের উদ্যোগে তিনি কিন্তু এমনটাই আয়োজন করেছেন শিল্পী সমিতির সকলকে নিয়ে। আরেকটি বিষয় যে আমরা ঈদের আগে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা দেখেছিলাম যে এবারের কোরবানির ঈদে 4টি গরু কোরবানি দিচ্ছেন শিল্পীদের উদ্দেশ্যে মনোয়ার হোসেন দীপজল সাহেব। তার পরবর্তীতে কিন্তু আকস্মিকভাবে তার যে বড় ভাই রয়েছেন তার মৃত্যুর কারণে কিন্তু সেটি পিছিয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক শিল্পী থেকে শুরু করে অনেকে মনে করেছিল হয়তোবা ঈদে মনোয়ার হোসেন দীপজল সাহেবের যে মানসিক অবস্থা, বড় ভাইকে হারিয়ে তিনি যতটা আসলে মানসিকভাবে ভেঙে পড়েছে, সেই সময়ে এসে আসলে শিল্পীদের জন্য তিনি কতটা সাহায্যের হাত বাড়িয়ে দিবে। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই অনেক ধরনের কথা বলতে পারে যে শিল্পীরা কেন সাহায্য নিবে কিংবা শিল্পীদেরকে কেন সাহায্য দিবে। এই বিষয়ে একটু আপনাদেরকে অবগত করতে চাই। অনেকে হয়তো এই ভিডিওটি দেখে প্রশ্ন করতে পারেন যে এখানে তো এমন কোনো বড় বড় সেলিব্রিটিদেরকে দেখছি না বা শিল্পীদেরকে দেখছি না, এটি নিয়েও কিন্তু আপনাদের একটা অভিযোগ থাকতে পারে। তো সেই প্রেক্ষাপটে একটি জিনিস আপনাদেরকে আমি জানান দিতে চাই যে আসলে চলচ্চিত্রে শুধু আসলে নায়ক নায়িকা বা বড় বড় সুপারস্টাররাই শুধু কাজ করে না, একটি চলচ্চিত্র নির্মাণের পিছনে সকল শ্রেণীর শিল্পী কিন্তু কাজ করে। এমনও অনেক শিল্পীরা আছেন যারা 500 টাকা 1000 টাকা ডেলি বেজ কাজ করে থাকে। তো সবাইকে নিয়ে আসলে এই সমিতিটি, যে কারণে আসলে আমরা অনেক সময় দেখে থাকি শিল্পীদের কল্যাণে সমিতি বা ব্যক্তিগতভাবে অনেক শিল্পীরা এগিয়ে আসেন, সাহায্য করেন কিংবা এই ধরনের ঈদ পূর্ণমিলনী, ঈদের গিফট কিংবা কুরবানি এই ধরনের কার্যক্রম করে থাকেন। তো সেক্ষেত্রে আজকে কিন্তু তারই ফলশ্রুতিতে আমরা কিন্তু অনেক শিল্পীদেরকে দেখছি যারা মোটামুটি আমি মনে করি যে ঈদ পূর্ণমিলনী আসলে ঈদ গিফটটি আসলে সকলের মাঝেই কিন্তু হতে পারে। এখানে ধনী গরিব, বড় শিল্পী ছোট শিল্পী বলে আমার মনে হয় যে আসলে কিছু নেই। কারণ একটি মানুষ তার সংগঠনের সঙ্গে বা একটা সমিতির সঙ্গে যখন যুক্ত থাকেন তখন আসলে এই সম্পৃক্ত থাকা এই সমিতির ঈদ গিফট বা আসলে তারা কিন্তু সেটা কিন্তু কামনা করে থাকে। এখানে কে কত টাকা দিল, কে কি দিল, এই বিষয়গুলো আসলে বড় নয়। আর মনোয়ার হোসেন দীপজল সাহেব বরাবরই কিন্তু তিনি আসলে সকলের মানুষের কল্যাণে কাজ করে থাকে, শিল্পীদের কল্যাণে কাজ করে, সর্বসাধারণের জন্য
তিনি কিন্তু সবসময় কাজ করে থাকেন। তো ভিউয়ার্স, আজকের এই মুহূর্তটি হচ্ছে ঈদের তৃতীয় দিন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সময়ের 2024-26 যারা আসলে নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়েই আসলে ঈদের একটি আনুষ্ঠানিকতা, ঈদ পুনর্মিলনী এবং ঈদের গিফট স্বরূপ কিন্তু মনোহর হোসেন দীপজল সাহেব সকলের মাঝে কিন্তু তিনি ঈদ গিফট তুলে দিচ্ছেন এবং প্রায় 10 লক্ষ টাকার মতন তিনি কিন্তু ঈদের এই শিল্পীদের জন্য তিনি বরাদ্দ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে এই শিল্পীদের আজকের যে আয়োজনটা বা এখানে যাদেরকে দেখছেন, এখানে কিন্তু প্রায় 200-250 শিল্পীদেরকে কিন্তু দেখবেন না, কারণ এখানে আসলে যাদের আসলে প্রয়োজন কিংবা আজকের এই ঈদ পূর্ণমিলনীতে এসে অনেকেই মনোহর হোসেন দীপজল সাহেব সহ এই কমিটির সঙ্গে আসলে ঈদ মত বিনিময় করতেই আসে আসলে সবার সঙ্গে কিন্তু এই আনুষ্ঠানিকতা। তো ভিউয়ার্স, বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় খল অভিনেতা, প্রযোজক এবং পরিচালক মনোহর হোসেন দীপজল সাহেবের এই আনুষ্ঠানিকতা কিংবা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমানে 2024-26 এই নির্বাচনে নবনির্বাচিত কমিটির এই সুন্দর কার্যক্রমগুলো নিয়ে বা শিল্পীদের পাশে দাঁড়ানোর এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই এক নজরে পুরো ভিডিও চিত্রের মাধ্যমে ঈদের তৃতীয় দিন এই নবনির্বাচিত কমিটিকে সঙ্গে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির বর্তমান সাধারণ সম্পাদক কিভাবে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছে সেটা একটু দেখে নিই। ঠিক আছে